ইনকিলাব মঞ্চের সংগঠক উসমান হাদিকে গুলি করার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। আলোচিত প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়েরের ফেসবুক পোস্টের সূত্র ধরে জানা যায়, এই হত্যাচেষ্টার মূল শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী বাইক চালক আলমগীর হোসেন। ঘটনার দিন অর্থাৎ 12 ডিসেম্বর সন্ধ্যায় তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যান এবং বর্তমানে আসামের গুয়াহাটি শহরে অবস্থান করছেন। অভিযোগ রয়েছে, ভারতে তাদের আশ্রয় ও সার্বিক সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব। সায়ের আরও উল্লেখ করেন, এটি ছিল একটি অত্যন্ত পরিকল্পিত হামলা, তবে অস্ত্র জ্যাম হয়ে যাওয়ায় শুটার একটির বেশি গুলি করতে ব্যর্থ হন, যদিও তার পরিকল্পনা ছিল 4টি গুলি করার। এছাড়া এই ঘটনায় চট্টগ্রাম যুবলীগের সাবেক নেতা ও অস্ত্রধারী মোহাম্মদ সাজ্জাদের সংশ্লিষ্টতার কথাও উঠে এসেছে। গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ উসমান হাদি বর্তমানে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক।